আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমি একবার দুইবার নয়। জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে নবীজির পিছনে একবার দুইবার নয়, অনেকবার আমি আজান ইকামত ছাড়া দুই ঈদের নামাজ আদায় করেছি। একবার দুইবার না, অনেকবার আজান ইকামত ছাড়া দুই ঈদের নামাজ আদায় করেছি। জাবের ইবনে সামুরা যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, তার এই বর্ণনাকৃত হাদিস থেকেও জানলাম তিনি রসুলের পিছনে কয় ঈদের নামাজ আদায় করেছেন? বলেন কয় ঈদ? দুই। নবীজি মদিনায় আইসা দুইটা উৎসবের দিন দেখা তাদেরকে বললেন, এখন থেকে এই দুইটা বাদ, নতুন করে আল্লাহ তোমাদেরকে এর পরিবর্তে উত্তম দুটি ঈদের দিন দিয়েছে। কয়টি? তাহলে ওই হাদিস থেকে জানলাম ঈদের দিন দুইটি। আর আবু দাউদের 1148 থেকেও জানলাম ঈদের নামাজ দুইটি। আর মানে ঈদের দিন দুইটা, ওই দুই ঈদের দিন দুই ঈদের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে 60টি অভিমত পাওয়া যায়। কয়টি? 60টি। 60টা অভিমত যারা পেশ করছে, প্রত্যেক অভিমতের পিছনে তারা যথেষ্ট দলিল প্রমাণ পেশ করেছে। এবং আপনি যে ফেলে দিবেন তাদের দলিল এমন না, এবং সবাই আপনার কঠিন কঠিন যুক্তি দলিল পেশ করছে। এরপরেও আপনার সূত্রের বিবেচনায়, সূত্রের মধ্যে আপনার মিথ্যাবাদী যদি থাকে, দুর্বল যদি থাকে, মেধা যদি কম থাকে, এদেরকে ফেলে দেওয়া হয়। তো সূত্রের বিবেচনায় ইবনে কাসির রহমতুল্লাহি আলাই 4টা অভিমতকে খণ্ডন করেছেন। বিভিন্ন প্রমাণাদির মাধ্যমে উনি 4টি অভিমত খণ্ডন করে 3টা অভিমতকে ইনি স্থান দিয়েছেন। 60টার মধ্যে 4টা গেলে থাকে কয়টা? 3টা। এই 3টা কি কি? 2, 8, 12। 2, 8, 12 রবিউল আউয়াল। তাহলে 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে 2 রবিউল আউয়াল সূত্রের বিবেচনায় এটা বাদ হয়ে যায়। বাকি রইল 2টা, 8 এবং 12। মনে রাখবেন, গবেষক ওলামায়ে কেরামদের নিকট, কি বললাম? গবেষক বিচক্ষণ বিদগ্ধ ওলামায়ে কেরামের নিকট রাসূলের জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল এই কথাটি প্রসিদ্ধ নয়, বরং বিশুদ্ধ। কি এই কথাটি বলেন? বিশুদ্ধ না। বাকি প্রসিদ্ধ হয়ে গেছে রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল। খুব মনোযোগ দিয়ে শুনেন। তাহলে 8 বা 9 নবীজির জন্ম গবেষক বিদগ্ধ বিচক্ষণ ওলামাদের নিকট 8 অথবা 9 এটাই বিশুদ্ধ। তাহলে 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নবীর জন্ম এই কথাটি প্রসিদ্ধ। 2টা বাংলা মুখস্থ রাখেন, এই কথাটি প্রসিদ্ধ। আর আগেরটি বললাম বিশুদ্ধ। হ্যাঁ, যারা বলছে রসুলের জন্ম 12ই রবিউল আউয়াল, বর্ণনাটি এমন: ওয়ালিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এখন এই কথাটি প্রসিদ্ধ, কিন্তু এই কথাটি বিশুদ্ধ না, প্রসিদ্ধ। প্রসিদ্ধ কিন্তু 8 বা 9 এর মতো এটা বিশুদ্ধ না, প্রসিদ্ধ। যদিও অনেকের মতে 12, কিন্তু এটা শুধু আপনি মতভেদের মধ্যেই রাখেন, এটা ঝগড়ার মধ্যে নিয়ে যাবেন না। কেউ যদি বলে 12, হ্যাঁ ঠিক আছে 12। কেউ যদি বলে 8, 8, 9, 9। কিন্তু আপনি ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন জানেন? যে নবীর জন্ম কবে, কইবেন যে 8 থেকে 12-র মধ্যে। আর ঝগড়া হবে না, কবেন 8 থেকে 12-র মধ্যে, এটা বলবেন, তারা সমস্যা হবে না। 12ই রবিউল আউয়ালের সনদের মধ্যে যে সূত্র, এই সূত্রের মধ্যে 2 জন আছে। একজনের নাম আফফান, আরেকজনের নাম সাঈদ। বলেন তো সূত্রে কয়জন আছে? 2 জন। আচ্ছা, আপনি যে বললেন 12ই রবিউল আউয়াল কেমনে জানলেন? কয় আফফান বলছে। আচ্ছা, আফফান জানছে কোত্থেকে? কয় সাঈদ বলছে। এই আফফান ইবনে মুসলিম রহমতুল্লাহি আলাই ওনার নাম, পুরা নাম। আর ওনার পুরা নাম হলো সাঈদ ইবনে মিনা রহমতুল্লাহি আলাই। ঘটনা হলো এই দুজনই বুখারী মুসলিমের মধ্যে বর্ণনাকারী, দুজনই সিকা বা বিশ্বস্ত বর্ণনাকারী। আফফান ইবনে মুসলিম তিনিও বিশ্বস্ত, সাঈদ ইবনে মিনা তিনিও বিশ্বস্ত। বিশ্বস্ত 2 জন সূত্রে থাকার পরেও 12ই রবিউল আউয়াল শুধু প্রসিদ্ধ হবে কেন, বিশুদ্ধ কেন নয়? খুব মন দিয়ে বুঝেন। বলেন তো সূত্রে যে 2 জন আছে, 2 জন কি অবিশ্বস্ত না বিশ্বস্ত? বিশ্বস্ত মানে বুখারী মুসলিমে তাদের হাদিস আছে, তো তাদের হাদিস তো বাদ দেওয়া যাবে না। ঘটনাটা কি ঘটছে, যে ঘটনা ঘটার কারণে আপনার এটা নেওয়া যাচ্ছে না। দেখেন, আফফান ইবনে মুসলিম তিনিও বিশ্বস্ত, সাঈদ তিনিও বিশ্বস্ত। মজার ব্যাপার হলো এই আফফান যিনি ছাত্র, তার জন্ম হলো 134 হিজরিতে, আর উস্তাদ সাঈদের মৃত্যু হলো 110 হিজরিতে। যে কি বুঝছে আল্লাহ জানে। উস্তাদের মৃত্যু 110-এ, ছাত্রের জন্ম 134-এ। আবার বলছি, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134। এর কি উস্তাদ ছাত্র? এই তো মাশাআল্লাহ বুঝছেন। উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134, মানে 24 বছর পর ছাত্রের জন্ম। এর মানে তারা ছাত্র উস্তাদ না, মাঝখানে কেউ একজন ছিল, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা। সূত্রে যদি কোনো ইনকিতা আসে বা বিচ্ছিন্নতা, এই সূত্রের বর্ণনাকৃত বর্ণনাকে বলা হয় মুনকাতি। দলিল হিসাবে হাদিসে মুনকাতি গ্রহণযোগ্য না, বিচ্ছিন্ন সূত্রের সনদের বর্ণনা এটা গ্রহণযোগ্য না।
তাহলে দুজনেই বিশ্বস্ত, কিন্তু দুজনের কোনো সমস্যা না, মাঝখানে কেউ একজন ঝামেলা করছে। এই জন্য এই বর্ণনাটি শুধু প্রসিদ্ধ বলা যাবে, এটাকে বিশুদ্ধ বলা যায় না। এটা হলো মুনকাতি। ওই যে আপনি বাংলা মনে রাখেন যে সূত্রের বিচ্ছিন্নতা হয়ে গেছে, ওস্তাদের মৃত্যু 110-এ, ছাত্রের জন্ম হয়েছে এর 24 বছর পর 134-এ, মাঝখানে বিচ্ছিন্নতা হয়ে গেছে সূত্রের মধ্যে। ওই বিচ্ছিন্ন হওয়ার কারণে এই সূত্রের বর্ণনাটি গ্রহণযোগ্য হচ্ছে না, এটা গ্রহণ করা যাচ্ছে না। তাই 12ই রবিউল আউয়াল সর্বোচ্চ প্রসিদ্ধ বলা যাবে, এবং বিদগ্ধ আলেমদের নিকট 8 বা 9 বিশুদ্ধ, আর 12 তারিখটি সারা পৃথিবীতে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। এরপরে আপনার যদি কেউ আপনার সাথে এরকম বলে না আমি মানি না, আপনি বলেন সমস্যা নেই ভাই, এটা কবরেও জিজ্ঞাসা করবেন এই প্রশ্ন, নবীজির জন্ম কবে ছিল এটা আপনার কিয়ামতের মাঠেও জিজ্ঞাসা করবেন, এই ব্যাপারে আপনি শিওর থাকেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি, আল্লাহ রাসূলকে নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, নফল রোজা। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই, কিবার? নবীজি জবাব দিলেন ইয়াউমুন উলিদতু ফীহি, আমি সোমবারে রোজা রাখি এই কারণে, কারণ সোমবারে আমার জন্ম। সুবহানাল্লাহ। আপনারা জবাব দেবেন, আমি প্রশ্ন করি, যদি আপনাদের কাউরে বলি আচ্ছা সোমবারে নবী কেন রোজা রাখতেন, বলেন তো কি উত্তর? নবী, এবার আপনারা যদি আমি কই ভাই সোমবারে আপনি রোজা রাখেন কেন, তো কি জবাবটা হবে? ভাই আমার নবী জন্ম সোমবারে, নবী রোজা রাখতেন, তাই আমিও সোমবারে রোজা রাখি। সোজা কথা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সোমবারে আমার জন্ম, সোমবারে আমি রোজা রাখি, এই জন্য শুকরিয়া আদায় করার জন্য। ভাই শোনো, সোমবারে আমার জন্ম শুধু তা না, বুইসতু ফীহি, সোমবারে আমারে নবুয়ত দেওয়া হয়েছে। ভাই শুধু এই কারণে না, উনজালা আলাইয়া, সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে। আরেকটা কারণ আছে, তুরাদুল আমাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে যায়, তাই আমি রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পাঠাইতে চাই। এখন বলেন তো, নবীজি সোমবারে রোজা রাখতেন, তার জন্ম সোমবারে, বছরে একদিন সোমবার, তাহলে সোমবারটা কি বাৎসরিক না সাপ্তাহিক? তাহলে নবীর জন্মদিনের আমল কি বাৎসরিক পেলাম সুন্নাহ থেকে না সাপ্তাহিক? তাহলে প্রকৃত আশেক রাসূল সে হবে যে রাসূলের জন্মদিনের আমলটা সাপ্তাহিক ভাবে করতে পারবে, সেই হবে প্রকৃত আশেক রাসূল। বুঝা ঠিক কইছেন নি? আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাৎসরিক আমল করতেন না, বরং সাপ্তাহিক আমল করতেন। এখন কেউ যদি আপনারে বলে ভাইয়া নবীর জন্মদিনে কোনো আমল করেছেন, তো আপনি জবাব দিবেন হ্যাঁ গত বছর আমি 20টা জন্মদিনে আমল করেছিলাম নবীর। বলবো মানে কি? বলবেন আবার কেউ কেউ বলবেন 30টা, কেউ কেউ বলবেন 40, কেউ 50, কেউ 52টা বলবেন। আমি গত বছর 52টা জন্মদিনেই নবীজি আমল করছে, আমিও আমলে বলবে 52টা জন্মদিন মানে, তখন আপনি বলবেন নবীজি সাপ্তাহিক প্রতি সোমবারে রোজা রাখতেন, তার জন্মদিন সোমবার, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন। আমি আমার নবীর এই সুন্নাহটা গত বছর 52 সোমবারে করছি, 50টা সোমবারে করছি, 40টা সোমবারে করছি, 30টা সোমবারে করছি। বাংলাদেশের কেউ যদি 30টা সোমবার রোজা রাখা বলে আল্লাহ রাসূল জন্মদিনে রোজা রাখতেন, তা আমি রোজা রাখছি, আর কেউ যদি 29টা করে, তো 30 ওয়ালাই হবে প্রকৃত খাঁটি আশেক রাসূল, কারণ সে তা করছে যার নবী তার জন্মদিনে করছে। তাহলে 604 হিজরিতে বাৎসরিক জন্মদিন এটা মানব রচিত, আর সাপ্তাহিক জন্মদিন এটা রাসূলের সুন্নাহ। বুঝেন নাই? সাপ্তাহিক জন্মদিন নবী রোজা রাখার, সোমবার দিন এটা কি রাসূলের সুন্নাহ। আল্লাহ আমাদেরকে খাঁটি আশেক বুঝে শুনে হওয়ার তৌফিক দান করেন। 8 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত আমরা করব না, চাই ছোট বেদাত হোক চাই বড় বেদাত হোক। সহিহ বুখারী 2697 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে আমি যেই দিন দুনিয়াতে রেখে যাচ্ছি, নবীজি বলছেন এটা কমপ্লিট একটা দিন আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, এই দিনের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে। সেটা কি করা হবে? প্রত্যাখ্যান। ইবাদত নতুন কোনো আবিষ্কারের আর সুযোগ নাই। তাহলে কি বুঝলাম? কোনো রকমের বেদাত আমরা করব না। বেদাতগিরি করলে মনে রাখবেন হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হতে হবে। সহিহ বুখারীর 6583, 6584 এই দুটোটা হাদিস, 6583, 6584। নবী বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের সামনে থাকবো। মান মাররা আলাইয়া, আমার সামনে যে যাবে শারিবা, সেই হাউজে কাউসারের পানি পান করবে। অমান শারিবা, যে পান করবে লাম ইয়াজমা, সে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার সামনে একদল আসবে আরিফুহুম, আমি চিনবো, তারা আমার উম্মত, ওয়া ইয়ারিফুনানি, তারাও চিনবে আমি তাদের নবী, মানে দুই দলে চিনবে। তো নবীজি বলেন নিয়ম অনুযায়ী আমার উম্মতরে আমি পানি পান করাবো। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ দেখবো আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি আল্লাহকে বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। আল্লাহ বলবে হ্যাঁ আপনার উম্মত, কিন্তু লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর ওরা কি কি নতুন আবিষ্কার করছে ইসলামের মধ্যে, এটা আপনার জানা নাই। রাসূল এই কথা শুনে বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমার রেখে আসা, আমি যে দিন পরিপূর্ণ রেখে আসলাম, এটাকে যে পরিবর্তন করছো, দূর হও আমার সামনে থেকে, দূর হও, আমি তোমাকে দেখতেও চাই না।
যেই নবী কাউসার পান করাইতে চাইয়া পর্দা পরার কারণে আল্লাহরে বললেন আল্লাহ আমার উম্মত, সেই নবী যখন জানলেন এরা বেদাতি, বললেন যাও সরো সামনে থেকে দূর হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন।